হত্যাকাণ্ডের ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। জানা যায় মোজাফফর হোসেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন। তাকে হত্যার পর মোজাফফর নিজেই তা মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে জানিয়েছিলেন। হত্যার পর তিনি পালিয়ে যান, দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। পরে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চলাফেরা করেন। এভাবে ৪৫ বছর পালিয়েছিলেন তিনি। ডিবি বলছে এই গ্রেপ্তারে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এখন সেনাবাহিনীর বিচার প্রক্রিয়ায় তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মিন্টু রোডে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। ইমন, ৪৫ বছর পর মোজাফফর হোসেনের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি কিছু জানানো হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আয়েশা। আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে সংবাদ সম্মেলন করে তথ্যগুলো জানানো হচ্ছে এবং ডিবি প্রধানের সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে এই তথ্যগুলো জানাবেন। কিন্তু আমরা এর মধ্যেই ডিবি প্রধান যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি কিভাবে তিনি গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও সেনানিবাসে আমাদের কথা হয়েছে, সেখান থেকে যে তথ্যগুলো বনানীর ডিওএইচএস এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রধান ঘাতক হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছিল, কারণ মামলার যে বর্ণনা রয়েছে এবং তৎকালীন যারা এই ঘটনার সময় সাক্ষী দিয়েছেন, এই ঘটনাকে উপস্থাপন করেছেন এবং প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন জিওসি ছিলেন। তৎকালীন জিওসি ২৪ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল মনসুরকে টেলিফোন করে এই মোজাফফর হোসেন বলেছিলেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, এবং এই তথ্য তিনি নিশ্চিত করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। অর্থাৎ মূল ঘাতক হিসেবে তিনি প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুকে গুলি চালিয়েছিলেন। এই তথ্য কিন্তু সেই সময়ে যারা এটি নিয়ে অনুসন্ধান করেছেন বিভিন্ন বক্তব্যে এই তথ্য উঠে এসেছে। এতে জানিয়ে রাখি যে ১৩ জন সেনা সদস্যকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের দায়ে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোজাফফর হোসেন অন্যতম ছিলেন। তাকে অনেকভাবেই খোঁজা হয়েছিল, কিন্তু বিগত সময়ে আসলে রাজনৈতিক বিবেচনায় তিনি অনেকটা পার পেয়ে গিয়েছেন বলেই যারা আটক করছেন তারা মনে করছেন, এবং রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন তারাও মনে করছেন যে এই হত্যাকাণ্ড আসলে শুধুমাত্র যে সেনা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব তেমনটি ছিল না, এটি রাজনৈতিক কারণও এর পেছনে রয়েছে, যে কারণে মোজাফফর হোসেন এতদিন ধরে নানান আশ্রয় প্রশ্রয় ছদ্মবেশে থাকতে পেরেছে। এবং মহানগর গোয়েন্দা পুলিশ গত রাতে বেশ কয়েকদিন ধরেই তারা অনুসন্ধান চালিয়েছেন এবং তার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন, কারণ তিনি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করছিলেন। গত রাতে বনানীর ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরে আইনি যে প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করে ক্যান্টনমেন্ট কিছুদিন আগে সেনাবাহিনীর দুটি গাড়ি ও ডিবি কার্যালয়ে এসেছে। কিছুদিনের মধ্যে হয়তো আমরা গোয়েন্দা প্রধানের কাছে কথা বলে বা আনুষ্ঠানিক যে তথ্য সেটি নিয়ে আবারও চ্যানেল ওয়ানে দর্শকদের সেটি জানাতে পারবো। আয়েশা, ইমন, আপনাকে ধন্যবাদ।